আসসালামু আলাইকুম, আমি লিমা। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজকে আমি পায়েস রান্না করব। তার জন্য 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমরা কিছুক্ষণ জাল করে 2টা এলাচ ও দারচিনি দিয়ে দেব। 1 কেজি দুধের জন্য আমি 2 মুঠো পোলাও চাউল নিয়ে নিয়েছি। চাউলগুলো আমি খুব ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এ পর্যায়ে আমাদের দুধটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে হাঁড়িতে না লেগে যায়। দেখুন, নাড়তে নাড়তে আমাদের দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা চালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব। একটা চাউল হাতের সাহায্যে টিপ দিলেই বোঝা যাবে চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চাউলটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আগে থেকে চিনি ব্যবহার করলে কিন্তু চাউলটা আমাদের সিদ্ধ হবে না। চিনিটা দেওয়ার পর আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে। রান্না শেষে আমাদের পায়েসটা আমরা নামিয়ে নেব। দেখুন, আমাদের পায়েস রান্নাটা কিন্তু একদমই রেডি। এই পায়েসটা আমাদের লাল গরুর দুধ দিয়ে রান্না করেছি। আমাদের লাল গরুটা এবার প্রথমবার মা হয়েছে। 1 মাস পরে দুধ দোয়ানো হয়েছে, তাই ভাবলাম একটু পায়েস রান্না করে ফেলি সবার জন্য। পরিমাণে অল্প হলেও কিন্তু আমরা বাড়ির সবাই ভাগাভাগি করে অল্প একটু করে খেয়েছি। কোনো জিনিস ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।